বারবার করে যেটা বলে আসা হয় যে এই মডিউল সেটা কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে, তারা স্লিপিং সেল তারা তৈরি করে। তন্ময়দার কাছে যাব। তন্ময়দা, ঠিক এই ছবি আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একাধিক ক্ষেত্রে দেখেছি। মুর্শিদাবাদ চত্বরে বা এরকম আশপাশে বিভিন্ন জায়গায় স্লিপিং সেল রয়েছে। বাংলাদেশ জঙ্গি নিয়ে আপনার মনে আছে যখন আমরা আলোচনা করতাম, তখন এরকম একের পর এক উদ্ধার, মানে এই জঙ্গি মডিউল বা স্লিপিং সেলের রিকভারি, এটা কিন্তু এই রাজ্যেও হয়েছে। বিপদের সামনে আমরা রয়েছি। দেবাশিস, প্রথমে যেটা বলবো, দেখুন আপনি প্রথমেই বললেন যে মুম্বাইয়ে যখন হয়েছিল যে সিরিজ অফ ব্লাস্ট হয়েছিল 12টা জায়গায়, তো এখানেও আপনি যেটা বললেন যে দিল্লিতে সেই ধরনের তাদের পরিকল্পনা ছিল। কিন্তু তাহলে আমাদের ভাবতে হবে যে আমরা যখন একটা বোম ফাটে বা একটা কোনো টেরোরিস্ট গুলি চালায়, আমরা সাথে সাথে বলি ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছে। সেটা হচ্ছে 9/11 আমেরিকাতে হলো, তাই বলা হয়। আর হচ্ছে ইউকেতে ওই মেট্রো স্টেশনে সিরিজ অফ ব্লাস্ট হলো, তাও বলা হয়। এমনকি পেহেলগাঁও বলা হয়েছে। হ্যাঁ, এমনকি আপনি জানেন ইউকেতে কিচেন নাইফ নিয়ে গিয়ে দুজনকে স্ট্যাপ করেছে, সেটাও টেরার লোন উলফ ছিল। তো সেটাতেও বলা হয় MI6 ফেল করেছে ইন্টেলিজেন্স। তো এইটা বলা হয়, সেই হিসেবে যদি আপনি বলতে চান, হ্যাঁ দিল্লিতে ইন্টেলিজেন্স ফেল করেছে, আমি বললাম। কিন্তু আপনি দেখুন ইন্টেলিজেন্স দিয়ে ম্যান টু ম্যান মার্কিং সম্ভব না? না, আমি সেটা রাজ্যে হোক, সেটাই আমি আপনাকে দেবাশিস বলার চেষ্টা করছিলাম। তার আগে তো এই বোম ফাটার আগে কিন্তু খবরটা হয়নি যে তার আগেই 7 জনকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে, এবং গুজরাট ATS 3 জনকে গ্রেপ্তার করেছে। তার মধ্যে একজন ডাক্তার ছিল, তিনি একটা জৈব রাসায়নিক মানে রাইসিনের মতো একটা পয়জন নিয়ে চেষ্টা করছেন, এবং সেটা যদি তিনি ঘটাতে পারতেন, হাজার হাজার মানুষের মৃত্যু হতো। আজকে দিল্লিতে যদি হচ্ছে মুম্বাইয়ের মতো হতো, কয়েক হাজার মানুষের মৃত্যু হতো। তো এটাও দেখতে হবে যে একটা হয়েছে, খুবই দুঃখজনক, 9 জন বা শোনা যাচ্ছে 12 জন মৃত্যু হয়েছে, কিন্তু প্রচুর মৃত্যু কিন্তু এই ইন্টেলিজেন্স আটকিয়েছে, সেটা আমাদের ভাবতে হবে। আর এটা যেটা আপনি বললেন যে ডাক্তাররা, এটা ঠিক, আমরা খুব একটা দেখিনি যে ডাক্তার সুইসাইড বোমার হচ্ছে। কিন্তু আপনি জানেন যে আল কায়দার যিনি প্রধান ছিলেন হচ্ছে ওসামা বিন লাদেন, তাঁর ডানহাত ছিলেন আলমান আল জাহরি, তিনিও ছিলেন একজন ডাক্তার। সুতরাং ডাক্তাররা কিন্তু নেতৃত্ব দিয়েছে এই ধরনের জঙ্গি সংগঠনে। এবং আমরা যেটা ভেবে থাকি যে গরিব মানুষ, তাদেরকে ব্রেন ওয়াশ করা হয়, পয়সার লোভ দেখানো হয়, এইভাবে তাদেরকে কাজে লাগানো হয়, যেটা হচ্ছে আজমল কাসাবের ক্ষেত্রে হয়েছিল মুম্বাইতে। কিন্তু আপনি দেখেছেন যে 9/11 যখন USA-তে হয়েছিল আমেরিকাতে, তখন তারা কিন্তু ওয়েস্টার্ন এডুকেটেড এবং অনেকে ইঞ্জিনিয়ার ছিল। এবং তেমনি আপনি জানেন ব্রিটেনে যখন হয়েছিল, তখন ব্রিটেন থেকে এডুকেটেড, সেখানকার লাইফ লিড করে, মদ খায়, এরকম ধরনের মুসলিম, তারা চলে গেল সিরিয়ায় ISIS-এর সাথে যোগ দিতে। তো এইগুলো কিন্তু আমরা সব প্যাটার্ন দেখে এসেছি। এখানেও যেটা আপনি দেখতে পাচ্ছেন, একজন মহিলা এসছে, এরকম আমি ব্রিটেনেও জানি, একটি বাচ্চা মেয়ে, 15 বছরের বাচ্চা মেয়ে, সে চলে গিয়েছিল হচ্ছে ISIS-কে সাহায্য করতে সিরিয়ায়। তো সেসব নিয়ে অনেক হয়েছে। কিন্তু আমি কিন্তু দেবাশিস আজকে রাজনীতির ঊর্ধ্বে কথা বলতে চাইছিলাম, এই জন্যে যে আমি এটা বলতে চাইছিলাম না যে দিল্লি পুলিশ কিন্তু এটাকে সিলিন্ডার ব্লাস্ট বলে চালানোর চেষ্টা করেনি। দিল্লি পুলিশ কিন্তু সাথে সাথে জিনিসটা সামনে নিয়ে এসছে, এবং সেখানে সেই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছেন, এবং স্বরাষ্ট্রমন্ত্রী পুরো জিনিসটা খোঁজ খবর করেছে এবং পরপর তিনি হচ্ছে রিলিজও করেছেন তার হচ্ছে বক্তব্য যে তিনি কি বলতে চান, এবং তিনি পুরো জিনিসটা নিজে দেখভাল করছেন। আজকে আমাদের চিন্তা করুন, পাশাপাশি পশ্চিমবঙ্গে খাগড়াগড়টাকে বলা হয়েছিল সিলিন্ডার ব্লাস্ট। আজকে কোনো ধরা হয়নি কারোকে, সেই জামাতিদের কখন ধরা হলো? NIA এসে ধরলো। আজকে সেইখানে 19 জনের দোষী সাব্যস্ত হয়েছে, তারা এখনো জেলে আছে। আজকে চিন্তা করুন, ওখানে এখনো NIA আসেনি, বোধহয় কালকে থেকে NIA শুরু হবে। তার আগেই দিল্লি পুলিশ পুরো দেশের বিভিন্ন রাজ্যে ঘুরে এতজনকে ধরে নিয়েছে। তো এইটা হচ্ছে পার্থক্য আমাদের রাজ্যের পুলিশের কাজ আর দিল্লি পুলিশের কাজ। আর আপনি যেটা বলছেন যে আমরা কতটা হচ্ছে নিরাপদ আছি, তো দেখুন, এটা আমি বললাম আপনাকে, বোম ফাটলে ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে, বোম ফাটলে টেরোরিস্ট অ্যাক্টিভিটি হয়েছে, তার আগে সেটা খবর হয় না। আজকে আমাদের রাজ্যে আপনি আগে ছেড়ে দিন, শুধু এই বছরটা চিন্তা করুন, 2025 সালে আসাম পুলিশ কেরালায় গিয়ে সাদরাডির খোঁজ করে ট্র্যাক করে মুর্শিদাবাদ থেকে ধরেছে, যে হচ্ছে বাংলাদেশি একজন আনসারুল্লাহ বাংলা জঙ্গি, পশ্চিমবঙ্গের 2 জায়গার ভোটার, ভোট দিয়েছে।
আজকে এখনো সে জেলে আছে। আচ্ছা, তাকে ধরে ধরে আরো জঙ্গিতে ধরা হয়েছে। আপনি জানেন কাশ্মীরে পুলিশ এসে পশ্চিমবঙ্গের পুলিশের সাথে নিয়ে ক্যানিং এ গিয়ে একজন কাশ্মীরিকে ধরেছে যে প্রতি বছর শাল বিক্রি করতে আসতো, এবং সে একজন জঙ্গি। আজকে আপনি জানেন ওই লস্করি তৈবার দুজন জঙ্গি যারা হচ্ছে বীরভূম থেকে ধরা পড়েছে, এই সবই এই বছরের কথা বলছি, এই মে মাসে। তারা হচ্ছে লস্করি তৈবার সাথে আছে, পাকিস্তানে গিয়ে ট্রেনিং নিয়েছে, রয়েছে পশ্চিমবঙ্গে। একদম প্রদীপ্ত কিছু আপত্তি জানাবেন।